বা ধরেন আমাদের অধস্তন যারা আছে তারা শিখবে যে দেখো এত প্রতিযোগিতা করলো কিন্তু শেষ বিকালবেলা তারা দুইজন গালে হাত দিয়ে একসাথে বের হয়ে যাবে। আমরা বিসিসিআইতে আমি কিন্তু প্রথমবার 17-19-এ যারা আমাকে ভোট দিয়েছিলেন মনে আছে কিনা, আমি কিন্তু হেরেছি। হেরে এই যে নিজাম ভাই এই হারুন ভাইরা তারা জিতেছেন, আমরা দুইজন হাসতে হাসতে আমরা বের হয়ে আসছি। কারণ আমি হয়তো ভোটারদের মনোজয় করতে পারি নাই, আমি পরাজয় করেছি। পরাজয় মানেই আর আমি জিতলেই যে আমারে মেনে নিয়েছে বিষয়টা এইরকম কিছু না। আমারে মানলেও মানুষ মানছে এই কারণে যে আমি আগামী দিনে তার জন্য সার্ভ করব। আর বিজনেসম্যানদের আমাদের এইগুলোতে ইলেকশন আমরা সবাই দেখেন ব্যবসায়ী মানুষ। এখন যদি আমার ব্যবসায় থাকতাম আমার লাভ হইতো, 2 টাকা হোক আর যার যার ব্যবসা অনুযায়ী লাভ হইতো। আমরা এইগুলো ফেলাই, এইগুলো আমাদের কাজ না। কিন্তু যেহেতু এইখানে সংখ্যাটা বেশি, আমরা এর জন্য আমরা একটা গণতান্ত্রিক পদ্ধতি কে হবে আমাদের নেতা আমরা একটা প্রক্রিয়া করেছি। আমরা এইবারকে আপনার অ্যাসোসিয়েশনে আমি কমিশনার হয়েছি, আমার অ্যাসোসিয়েশনের ইলেকশনে আপনারা কেউ যাবেন গিয়ে আপনারা কেউ হবেন কমিশনার। এগুলো আমরা এইভাবে ফ্রেন্ডলি আমরা একে অন্যের কাজগুলো আমরা করি। আমাদের এইখানে আমাদের আইন শৃঙ্খলার জন্য সকাল থেকে ওনারা যে এইখানে যেন বিষয়টা ইয়েটা, ওনাদের তো আজকে রাষ্ট্রীয় অনেকগুলো বিষয় জড়িত, কিন্তু আমাদের ব্যবসায়ীদের প্রাধান্য আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এনশিওর করেছে যে আমরা এখানে ব্যবসা বাণিজ্য এটা নির্ভয়ে আমরা জানি অর্থনীতির চাকাটা সচল হইতে পারে। কারণ আমরাই এখানে ইলেকশনে আমার এক ভাই কম পাইছে বা আমার এক ভাই বেশি পাইছে এটা নিয়ে আমরা তর্কাতর্কি করে একটা বড় বিরুদ্ধে জড়িয়ে পড়লাম, এগুলো আমাদের জন্য ভালো হবে না। এর জন্য সবাই ভাই দিন শেষে আমরা হলাম ব্যবসায়ী, আমাদের বিনিয়োগ রয়েছে জায়গায় জায়গায়, আমরা এইগুলা ফেলে কালকেই আমরা কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই। যারা ব্যবসায়ী না তার কিন্তু যে কোনো মুভমেন্ট করার তার সুযোগ রয়েছে, তার ভালো লাগলো না সে কোথাও চলে গেল, কিন্তু আমরা করলেই পারবো না। কারণ আমার মাস শেষে ফ্যাক্টরি বেতন দেবে কে, আমার এখানে মানে কি ব্যাংক থেকে টাকা নিয়েছি এটার ইন্টারেস্ট কে দেবে, এটার কিস্তি কে দেবে, আমরা অনেকগুলো বিষয়ে জড়িত। সুতরাং আমরা এখানে ইলেকশনটা আমাদের কাছে হলো একটা ফ্রেন্ডলি ম্যাচ, আজকে শেষ এটা জাস্ট মানে আর কি ওভারকাম। কালকে থেকে আর এখানে আর কোনো দুই পক্ষ, এখানে দুইটা মানে কি এক পক্ষ একজন ছিলেন আরেক পক্ষ আরেকজন ছিলেন, কালকে থেকে এটার আর কোনো রেস থাকবে না। আমরা সবাই একবার যারা নির্বাচিত হবেন এবং বিশেষ করে যারা নির্বাচন করলো তাদেরকে প্রায়োর দেবেন আপনারা, কারণ সে তো নেতা হইতে পারতো। ইয়েস, তার যেন চিন্তা চেতনাটা আপনারা ধারণ করতে পারেন। সে হারলো দেখে তারে আপনারা একেবারে ব্ল্যাক আউট করে দিলেন, এটা যেন কখনো না হয়। আমরা তাকে তার মতামত তার গুরুত্ব আমরা বিবেচনা করব, বিবেচনা করে আগামী দিনে আমাদের বাফিসাকে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট অ্যাসোসিয়েশন, আমি প্রথম দিন এসেই আপনাদেরকে বলছিলাম। কারণ আমাদের ফুড স্টাফ অনেকগুলো ফুড আমাদের এখনও ইম্পোর্ট করতে হয়, চাউল থেকে শুরু করে অনেকগুলো ফুড আমরা এখনও ইম্পোর্টের উপর নির্ভরশীল। সুতরাং আমাদের এখানে এই অ্যাসোসিয়েশনটা একটা শক্তিশালী অ্যাসোসিয়েশন হবে। এটার মানে লবিং দিয়ে আপনার শুধুমাত্র বিজিএমইরে আমরা চোখে দেখি, তো বিজিএমইরে কেন চোখে দেখবেন না? কারণ বিজিএমইর ওইখানে 3-4জন সাবেক সচিব কাজ করে, কারণ কিভাবে কি করতে হয় তারা তো ভালো করে জানে। সুতরাং আমাদের এইখানে আমাদের এই অ্যাসোসিয়েশনগুলোকে এইভাবে শক্তিশালী করতে হবে।